লস অ্যাঞ্জেলস বিশ্বের অন্যতম ব্যস্ত শহর, যা পাপের শহর নামেও পরিচিত। আর এখন সেখানে দাবানলের ভয়াবহতা তাণ্ডব চলছে। এটি কি সাধারণ দাবানল, নাকি কারো ইচ্ছাকৃত কাজের ফল? লস অ্যাঞ্জেলসকে কেন পাপের শহর বলা হয়? এটি মূলত হলিউডের কারণে। এখানে বিনোদনের জগৎ, বিলাসবহুল জীবনযাপন এবং মাঝে মাঝে অনৈতিক কাজের সাথে শহরটির নাম জড়িয়ে থাকে। ফলে অনেকেই এটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাপের শহর বলে থাকে। সম্প্রতি লস অ্যাঞ্জেলস ও হলিউডে দাবানল শুরু হয়। দাবানল ছড়িয়ে পড়েছে সান ফার্নান্দো ভ্যালি, মালিবু এবং সান্তা মানিকা পর্বতশ্রেণী থেকে। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে এর কারণ শুকনো আবহাওয়া, গরম বাতাস এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষের অসচেতন কার্যকলাপ। তবে ইচ্ছাকৃত আগুন লাগানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। দাবানল এখন পর্যন্ত হাজার হাজার একর জমি পুড়িয়ে দিয়েছে, অসংখ্য বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী ২০ জনেরও বেশি মানুষ এই আগুনে প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে দমকল কর্মী এবং সাধারণ নাগরিক থেকে সুপারস্টাররাও রয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা এখনো কঠিন। তবে পরিবেশবিদদের মতে এই দাবানল শুধু সম্পত্তি নয়, প্রাকৃতিক পরিবেশেরও ভয়াবহ ক্ষতি করেছে। এতে স্থানীয় বন্যপ্রাণী হুমকির মুখে পড়েছে। এই ঘটনা আমাদের শেখায় প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়া কতটা গুরুত্বপূর্ণ। দাবানল প্রতিরোধে আমাদের আরো সচেতন হতে হবে। তবে প্রশ্ন থেকেই যায়, এ দাবানল কি প্রাকৃতিক, নাকি মানুষের ইচ্ছাকৃত কাজ? আপনার কি মনে হয়, লস অ্যাঞ্জেলসের এই দাবানল প্রকৃতির ক্রোধ, নাকি মানুষের উদাসীনতার পরিণাম? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন, সচেতন হন। আমাদের পৃথিবী, আমাদেরই দায়িত্ব।